বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর চাপ কিন্তু বাড়ছে। এমনকি বলা যেতে পারে প্রধান বিরোধী দল এই মুহূর্তে যদি বলা যায় বাংলাদেশের বিএনপি, তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানাচ্ছে। এবং যেটা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরেই জানিয়েছিলেন বিএনপির মহাসচিব, এবং তারপরেই কিন্তু দেখা গেলো গতকাল বলা চলে বিএনপির যিনি রয়েছেন তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি কিন্তু সরাসরি বলেন যে যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে, কোনো মতেই তারা এই দাবি থেকে সরছেন না। ফলে সেইভাবেই চাপ কিন্তু বাড়ছে মোহাম্মদ ইউনূসের উপরে। অন্যদিকে যদি আমরা দেখি সেনাবাহিনী, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা বীরত্ব রয়েছে, আর ঠিক সেইখানেই মোহাম্মদ ইউনূস নতুন নতুন কৌশল কিন্তু অবলম্বন করে চলেছেন। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বাংলাদেশের কথা যদি বলা হয়, গত 5 আগস্ট দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরেই মোহাম্মদ ইউনূস সরকারে এসে বসেছেন। এবং সরকারে বসার পরই বলা যেতে পারে একের পর এক সিদ্ধান্ত নিয়ে, যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটা কিন্তু বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, বাংলাদেশের ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। যে বাংলাদেশ সম্বন্ধে সারা বিশ্বের মানুষের একটা আবেগ ছিল, যে কালচারাল একটা দেশ, যেখানে গান বাজনা, কবিতা, আবৃত্তি, নাটক ইত্যাদি নিয়ে চর্চা হয়। বাংলাদেশের নাটক সারা বিশ্বে প্রসিদ্ধ। কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকারে বসার পর বলা যেতে পারে পুরো বাংলাদেশটাকেই এক কথায় মৌলবাদীদের হাতে তুলে দিয়েছেন। এবং যে 270 জন জঙ্গি যারা জেলে বন্দী ছিলেন, সেই 270-এর বেশি জঙ্গিকে জেল থেকে মুক্তি করে দিয়েছেন। এবং তারপরেই যে অপরাধীরা ছিলেন তাদেরও মুক্তি করে দিয়েছেন। আর জেলে আছেন কারা? জেলে আছেন চিন্ময় কৃষ্ণপ্রভুর মতো নিরাপরাধ মানুষরা। ফলে এবং বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে বহু সংখ্যালঘু শিক্ষক, হিন্দু শিক্ষক যারা রয়েছেন, প্রফেসর হোক, প্রত্যেকে কিন্তু জোর করে, ভয় দেখিয়ে, মারধর করে, অপমানিত করে বলা হচ্ছে অবসর নিতে বাধ্য করেছেন এই মোহাম্মদ ইউনূস সরকার। এবং তারপরে ক্ষোভ কিন্তু সমস্ত স্তর থেকে উঠে আসে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে, এবং তার পাশাপাশি আরও যেটা অত্যন্ত সামনে যেটা, যে সরকারি চাকরিজীবী যারা, তাদের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়েছেন এই ইউনূস সরকার। আর ঠিক সেখানেই তার বিরুদ্ধে কিন্তু এবার বলা যেতে পারে তারাও কিন্তু পথে নেমেছে, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে। অন্যদিকে সেনাবাহিনী তো রয়েছে। ফলে সেইভাবেই চারিদিক থেকে চাপ বাড়ছে। আন্তর্জাতিক চাপ, মোহাম্মদ ইউনূসের যে পরপর পদক্ষেপগুলো ভারত সরকার খুব একটা ভালোভাবে নেয়নি। লালমনিরহাট বন্দর চীনকে যে তুলে দেওয়ার একটা প্রয়াস, যার বিরুদ্ধে ভারত কিন্তু কড়া অবস্থান নিচ্ছে, এবং বাংলাদেশের সঙ্গে স্থলপথে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করেছে। এবং বাণিজ্য বন্ধ করার পরে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ক্রমশ খারাপ হয়ে গেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা চাইছেন যে তারা যেন স্থলপথে ব্যবসা করতে পান, নইলে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু বলা যায় খুব খারাপ অবস্থার মধ্যে পড়বেন, এই রকমই কিন্তু জানা যায়। কিন্তু ইউনূস তিনি তার স্বেচ্ছাচারিতাকে বজায় রাখতে, অর্থাৎ বেকারত্ব বাড়ুক, বেকারত্ব কমুক, বাংলাদেশের সাধারণ জিনিসপত্রের দাম বেড়ে যাক, কমুক, তার কোনো দায় নেই। কারণ তিনি তো রয়েছেন সরকারি টাকায় রয়েছেন, যেখানে যার একটা গ্রাম পঞ্চায়েতের জিতে আসার ক্ষমতা নেই, যিনি প্রধানমন্ত্রীর মতো আসনে বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস। ফলে সেইভাবেই তিনি সেটাই কিন্তু চাইছেন, যে তিনি এখানে বসে থেকে কোথাও কি হচ্ছে, কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, কোথাও মারধর হচ্ছে, কোথাও বাড়িঘর জ্বালিয়ে হচ্ছে, সেগুলোর উপর তার কোনো ধ্যান দেওয়া নেই। তিনি সরকারি নিরাপত্তায়, সরকারি অর্থে ভোগ করছেন, আরামসে আছেন। এবং তার পরিবার, তারাও কিন্তু বাংলাদেশে নেই, তার উপর চাপ আছে। তার কন্যাদের তিনি উচ্চশিক্ষিত করেছেন, বিদেশে তারা চাকরি করছেন, তারা বিদেশে শর্ট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছেন, আর বাংলাদেশের মানুষদের, মহিলাদের উপর চাপাচ্ছেন, বোরখা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনূস। অর্থাৎ শান্তিতে নোবেল পেয়েছেন, আর তার গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ছড়িয়ে চলেছেন একমাত্র এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। আর তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাধারণ মানুষ যেন জেগে উঠেছে, ঠিক তেমন জেগে উঠছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি, এবং তারাও কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চালাচ্ছে। এবং যদি বলে ঢাকা পৌরসভা, সেখানেও কিন্তু যাকে বসানো হয়েছে তিনিও জঙ্গির সঙ্গে সরাসরি যুক্ত। এবং মোহাম্মদ ইউনূস তিনি তো যোগ রয়েছেন জামাত সহ, আনসারুল্লাহ বাংলা, সমস্ত জঙ্গির সঙ্গে তাদের যোগ, তাতে অনেক আগে স্পষ্ট হয়েছে। নাহিদ ইসলাম, যারা একসময় কোটা বিরোধী আন্দোলন করছিলেন, এখন তারা চাইছেন ক্ষমতা টিকে থাকে। অর্থাৎ তাদের কিন্তু আন্দোলনের দাবি ছিল যে 30% যে এদের মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ, সেটা বাদ দিয়ে দাও। কিন্তু সেখানে তাদের আন্দোলন হয়ে গেছে ক্ষমতা টিকে থাকে। অর্থাৎ যে জোর করে ক্ষমতাটা পেয়েছেন, তারা কোনো মতেই হাতছাড়া করতে চাইছেন না। আর ঠিক সেখানে আবার নতুন করে রাস্তায় নেমেছেন মোহাম্মদ ইউনূসকে, অপদার্থ মোহাম্মদ ইউনূসকে আবার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আর যার ফলে একদিকে সেনাপ্রধান, অন্যদিকে বাংলাদেশের প্রধান
বিরোধী দল বিএনপি, তারাও কিন্তু এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাইছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস নানান অজুহাতে ডিসেম্বর বলা যে পিছিয়ে দিতে চাইছেন, এবং তার যে লক্ষ্য, তার লক্ষ্য এখন বর্তমানে সেনাপ্রধানের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে বিরোধ বেঁধেছে, কিন্তু ইউনূসের যেটা লক্ষ্য তা হচ্ছে যদি সময়টা তিনি পেয়ে যান তাহলে হয়তো খুব তাড়াতাড়ি ওয়াকারুজ্জামানকে সরাবেন সেনাপ্রধান পদ থেকে, পুলিশ প্রশাসন প্রত্যেকে কন্ট্রোলে নেবেন এবং প্রত্যেক বিরোধী দলকে বলা চলে মুছে ফেলার চেষ্টা করবেন। সেটা আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছেন, বিএনপির নেতাদের নিষ্ক্রিয় করার চেষ্টা করেন জেলে বন্দি করে মিথ্যা কেস দিয়ে, ফলে তারাই ক্ষমতা থাকবেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন এই মোহাম্মদ ইউনূস এবং তারই চেলাচামুন্ডা যারা আছে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, সার্জিস আলমরা। ফলে বাংলাদেশের মানুষের জেগে ওঠা অত্যন্ত প্রয়োজন যে একটা অপদার্থ যিনি ক্ষমতায় বসে রয়েছেন, যার বিন্দুমাত্র পঞ্চায়েতের জেতার যোগ্যতা নেই, তিনি প্রধানমন্ত্রীর আসনে বসে রয়েছেন আর বাংলাদেশ জুড়ে চলেছে অরাজকতা।